আজকের ব্রহ্মাস্ত্র, আজকের তৃতীয় প্রশ্ন করছি আপনাদের স্ক্রিনে কিশোর অগ্নিবাণের ব্রহ্মাস্ত্র। অরাজকতার চিচিং ফাঁক, মানুষ দেবে বদলের ডাক, অব্র। এরপর ফিরদৌস স্বামী এবং প্রত্যেকের কাছে অব্র। আমি যেটা আলোচনা হলো তার থেকে কয়েকটা জিনিস বুঝতে পারলাম। এর পরের বার যদি কখনো ইডি বা সিবিআই কোনো আগে ফাইল লোকাও ভাই ব্যাগে, ফাইল লোকানোর থেকেও আগে একটা কাজ করতে হবে। আসার আগের দিন ভালো একটা অ্যাস্ট্রোলজার দেখিয়ে কুষ্টি দেখিয়ে বুঝতে হবে যে কি হতে চলেছে, তারপর আসতে পারবে। কারণ পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ভাই, যা খুশি হতে পারে। এখানে কোর্টকে প্রসিড করতে দেওয়া হচ্ছে না একটা মামলা নিয়ে, এখানে মুখ্যমন্ত্রী গিয়ে ডাকাতি করছে, পুলিশ গিয়ে ডাকাতিকে সঙ্গ দিচ্ছে, যে আমরা কি দেখছি এখানে। আর ডাকাতি থেকে আমার তো আরেকটা সিনেমার কথা মনে পড়ে গেল, আমার শোলের কথা মনে পড়ে গেল। কিশোর নিশ্চয়ই ছোটবেলায় আমরা দেখেছি সবাই শোলে। এবার শোলের একটা ডায়লগ ছিল যে সোজা নেই তো গব্বর আ যায়গা, গব্বর সিং আ যায়গা। এখন তো হচ্ছে ইডি সিবিআই চলে যাও, নেই তো দিদি আ যায়গা, ডাকাতি করনে আ যায়গা, এই জায়গায় চলে গেছে। কিন্তু ঠিক আছে, গব্বর সিংটাকে হিন্দিতেই তো বলেছেন বেরিয়ে मैं सब लेके आया, তো গব্বর সিংটাকে সেটা তো মানুষ বুঝে গেছে। কিন্তু সাম্বা তো একজন না, সাম্বা তো অনেকে। সিপি সাম্বা, যে ডিজি সে সাম্বা, চিফ সেক্রেটারি সেও সাম্বার মতো কাজ করছেন। এতগুলো সাম্বা নিয়ে আমাদের সাম্বাদের হেড গব্বর সিং গেছেন ডাকাতি করতে। বাঁচায় কে? কোন রাজ্যে বাস করছি আমরা? এটা রাজ্য না, এটা নই রাজ্য। এবং একটা জিনিস বলি, রাজ্য নয় নই রাজ্য। কিন্তু ঠিক যেমনি ওখানে ঠাকুরের দুটো হাত ছিল না শোলেতে, তারপরও কিন্তু গব্বর সিং এর খাতমা হয়েছিল, শেষ হয়ে গেছিল গব্বর সিং। রাজনৈতিক এই যে অনাচার, এই যে অবিচার, এই যে ক্রিমিনালিটি তৃণমূল কংগ্রেস করছে, এরও কিন্তু শেষ আছে। এবার শেষ হলে আর ঘুরে দাঁড়ানোর ফিরদৌস শামীম 30 সেকেন্ড। সাংবিধানিকভাবে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে রাজ্যের পরিস্থিতি, তাই জন্য মানুষ কি বদলের ডাক দেবেন দেখতে পাচ্ছেন। মণিশঙ্কর দা বলছেন ইডি আগে ভাগে ফাইলগুলো প্যাক করেনি কেন, মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করছিল কেন, বলুন। দেখুন, প্রথমে বলি, ইডি যে সার্চ এবং সিজার করছিল না আন্ডার সেকশন 70 অফ পিএমএলএ অ্যাক্টে, পিএমএলএ অ্যাক্টে সার্চ করার পরে সিজার করার জন্য সিজার লিস্ট তৈরি করতে হয়। অর্থাৎ সার্চ করে ধরুন 5 ঘন্টা 6 ঘন্টা সার্চ করার পরে কি কি সিজ করলো সেগুলো সিজার লিস্ট তৈরি করতে হয়, এবং সিজার লিস্টটা যার কাছ থেকে, যার পজেশন থেকে সিজ করলো তাকে হ্যান্ডেড ওভার করতে হয়। এই সেকশনটা হচ্ছে সার্চ অ্যান্ড সিজার। অর্থাৎ সার্চ করার পরে আমি একটা 10টা ফাইলের মধ্যে একটা ফাইল পেলাম, পকেটে ভরে নিয়ে চলে গেলাম, বিষয়টা এরকম একদমই নয়। সার্চ অ্যান্ড সিজার এই সেকশনটা। অতএব সার্চ করার পরে সিজ যেগুলো সিজ করবে, সিজ আইটেমগুলো লিস্ট করতে হয়, সেই সিজার লিস্ট হ্যান্ডেড ওভার করতে হয়, তারপরে সেখান থেকে ফাইল নিয়ে আসার গল্প। ফলে এই যে বলছেন না যে এই কটা ফাইল, এই যে 5 ঘন্টা কেন লাগলো, এবং অনেকের এই বিষয়ে হয়তো বা মানে সরাসরি হয়তো নাই এক্সপিরিয়েন্স থাকতে পারে, তার কারণ হচ্ছে এই যে ধরুন সার্চ করার পরে এই যে সিজ করার সময় লাগাটাই স্বাভাবিক। শুধু তাই নয়, এই যে দেখবেন বিভিন্ন উইটনেসদের ডাকে ইডি এবং সিবিআই এর ক্ষেত্রে তারা কি করে, ইচ অ্যান্ড এভরি স্টেটমেন্টে তারা রেকর্ড করান। ফলে এই যে সার্চ করার পরে যে সিজার করার পরে সেই সিজার লিস্ট তৈরি হয়, হ্যান্ড ওভার হতে সময় লাগে, এটাই স্বাভাবিক। আর আমি 10টা ফাইলের মধ্যে 2টো ফাইল পকেটে ভরে নিয়ে চলে গেল 2টো ইডি অফিসার, এরকম করে সার্চ অ্যান্ড সিজার আন্ডার সেকশন 70 অফ পিএমএলএ অ্যাক্টে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা গুরুত্বপূর্ণ কথা বুঝে যাওয়া উচিত, যে কোনো প্রসিডিংসে যদি প্রাইমা ফেসি কেস মেড আউট না হয়, তাহলে কখনোই এন্ট্রিম অর্ডার আদালত সাধারণভাবে দেয় না, এবং দেওয়া উচিতও নয়। খুব স্বাভাবিকভাবে আজকে যখন যেহেতু এফআইআর স্টে হয়েছে, প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে, এবং এই মামলায় স্টে হওয়া ছাড়া অন্য আর কি কোনো উপায় ছিল নাকি? আপনি ইডি সে পিএমএলএ অ্যাক্টে আন্ডার সেকশন 70 সার্চ করতে গেল, আপনি মনে হলো স্টেট এজেন্সিকে দিয়ে তারপরে আপনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে সেখান থেকে এভিডেন্স তুলে নিয়ে পালিয়ে এলেন, দিয়ে তাদের বিরুদ্ধে আবার এফআইআর করে দেবেন, অথচ সেই এফআইআর স্টে হবে না। ফলে খুব স্বাভাবিক একটা ললেস সিচুয়েশন তৈরি করা যায় না। এখনো দেশে রুল অফ ল আছে। সেটাই তো কথা। আমার কথা হচ্ছে যে 5 ঘন্টা ধরে এই যে বলছে সার্চ সিজার করে তারপর নোটিশ পাঠানো, আমি যেটা বললাম যে 17 পিএমএলএ অ্যাক্টে সার্চ সিজারের প্রসিডিউর হচ্ছে, কিন্তু জেনারেল সেকশনটা হচ্ছে 105 বিএনএসএস, যেটা নতুন আইন এসছে, সেখানে ম্যান্ডেটরি প্রভিশনগুলো আছে কি করতে হবে ডিএম এর কাছে বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে পাঠাতে হবে, সেটা পাঠায়নি। 1 2 হচ্ছে যে এই যে স্টের কথাটা যেটা বললো, যে সন্ময়দা যে কথাটা বলছে, আমি তো সেই কথাটাই বলছি যে রাজীব কুমারের ক্ষেত্রে যখন দেরি করে গেল 6 বছর পরে, সুপ্রিম কোর্ট যখন বললো এত দেরি করে কেন এসছো, সেই কথাটাই তো এখন অ্যাপ্লাই হচ্ছে। যে কোল স্ক্যামের যদি মামলাটা 20 সালে হয়, হঠাৎ করে 24 সালে কনক্লুশন করে দেওয়ার পরে 26 সালে সেই ভোটের আগেই ওখানটায় কেন যেতে হলো? আর কালকে যে কথা হচ্ছিল না, যে এখানে অরিত্র বলছিল প্রাইভেট ডিফেন্সের কথা বলছো, তৃণমূল কংগ্রেস ইজ নট এ গভর্নমেন্ট,
তৃণমূল কংগ্রেসের একটা প্রাইভেট এন্টিটি, এটা পলিটিক্যাল পার্টি, প্রাইভেট ডিফারেন্স আছে। তৃণমূল private rights। কংগ্রেস দ্বারা এটা পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেসকে দুটো না, না, political party তো কিসের জন্য থাকে? আচ্ছা, ঠিক আছে, ওনাকে 30 তৃণমূল seconds দাও। কংগ্রেস সেটা একটা এক অবভিয়াসলি তার একটা প্রাইভেট ইডিওলজি আছে, তার একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে, সেই সমস্তগুলো ফলে সেই জায়গাটা নিশ্চয়ই সেই জায়গাগুলো Right আছে, কিন্তু কি duty পায়? নেই। তার তো নিজস্ব একটা আছে, তার না তার ফান্ডামেন্টাল রাইট কি, তার একটা স্ট্র্যাটেজি আছে। যেমন মনে হয় আরে ভাই তার নিজস্ব পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকবে না, পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকবে না, ফলে ওইসব বললে হবে না। শোনো, তুমি এই ছবিগুলো দেখাবে, কালকে যদি কেউ যদি সুপ্রিম কোর্টে যায় যে উত্তরপ্রদেশে, না, আমি শেষ করবো 10 সেকেন্ড, কালকে যদি কেউ সুপ্রিম কোর্টে যায় যে যোগী আদিত্যনাথের সামনে একজনকে জেল থেকে নিয়ে এসে এনকাউন্টার করে দিল, এটা কি বলা যায় না? সুপ্রিম কোর্ট 30 সেকেন্ড সময় দেখে দেবো, সময় একদম কম। 30 সেকেন্ড। আপনার পলিটিক্যাল পার্টির প্রাইভেট প্রপার্টি, প্রাইভেট রাইট, সাংবিধানিক নিয়ম ভুলিয়ে দিয়েছে, সাংবিধানিক সিস্টেম মাথায় জলাঞ্জলি দিয়ে দিয়েছে। সময় দা 30 সেকেন্ড। কিশোর, আমি একটা খুব কথা স্পেসিফিক বলি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তিনি দলীয় প্রধান হিসেবে গেছেন, রাজীব কুমার গেছেন, কি নন্দিনী চক্রবর্তী গেছেন, নন্দিনী চক্রবর্তী কি দলীয় প্রধানের সঙ্গে গেছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সঙ্গে গেছেন? পরিষ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেছেন। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ধরো আমি বিরোধী দলনেত্রী, সেই অবস্থায় তিনি এই আইপ্যাকে প্রশান্ত জৈনের বাড়ি বা অফিসে যেতেন, তাহলে কি ডিজি সঙ্গে যেতেন? তাহলে কি পুলিশ কমিশনের সঙ্গে যেতেন? তাহলে কি নন্দিনী চক্রবর্তী যেতেন? ডেপুটি সেক্রেটারি যেতে পারতেন? যেতেন না। তার কারণ তিনি মুখ্যমন্ত্রী বলে। মুখ্যমন্ত্রীর স্ট্যাটাসটাকে তিনি সুপ্রিম কোর্টে একদম সময় শেষ, আউট অফ টাইম, আমাদের ব্রেক আছে এরপর, আমার এখানে শেষ করতে হচ্ছে। আমার সত্যি আজকে সময় নেই, আমি এই বলে শেষ করছি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে মামলা, যে এফআইআর গুলো করেছিল, ওগুলো যেমন স্টে হয়েছে, তেমনই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস বলুন, যারাই এ কেসের পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, আদালত দেখে চমকে উঠেছে, বলছে এরম সিস্টেম ফলো হতে থাকলে গোটা দেশে ললেসনেস বা অরাজকতা তৈরি হবে। এটা তো লজ্জার বিষয়। এটা থাপ্পড় নয় তো থাপ্পড় কাকে বলে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।